না কিছু না কৃষ্ণ নাম। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটা সাউন্ড হচ্ছে কিন্তু ভিতর দিয়ে। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জীবের দ্বারে দ্বারে নাম বিলায় মন ভোলা গৌরাঙ্গ এলো এলো সোনার নদী। ব্রজে ছিল ব্রজ রাখা ব্রজে ছিল ব্রজ রাখা ব্রজে ছিল ব্রজ রাখা ও সে ওঠে যে তো সকাল বিকাল নদিয়াতে হলো কাঙাল জীবের দুর্দশায়। রাধা প্রেম মাখানো নাম অমৃত জয় রাধে। কোনটা একটু বেশি আছে স্লাইড কোন একটু বেশি। নিতাই গৌর হরি গৌর হরিবল হরিবল। পাপি তাপি যারা ছিল ভাইরে পাপি তাপি পাপি তাপি যারা ছিল হরি নাম করিতে পার হইল শান্তিপুর ভেসে গেল সেই প্রেমেরই বন্যায়।
যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অদ্যকার্যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। গোবিন্দ বিশ্বাস যিনি প্রেমের মানুষ তিনি, মাতা পিতার চরণে শ্রদ্ধা ভক্তি ছিল তার। জানেন যত জ্ঞানবন্ত তার পিতার নাম ছিল অনন্ত। তিনি ভবসিন্ধু হয়ে গেছেন পার। এই যে ত্রিপদী ছন্দে কথা হচ্ছে, যিনি ছিলেন তাহার মাতা তাহার নাম তরুলতা। মাতা পিতার স্বর্গধামে যায়, তাদের স্মৃতি রক্ষার্থে সাধু গুরু মিলে একসাথে আজ এখানে নব বৃন্দাবন হয়। আমি তাহাদের স্মরণে প্রণাম করি তাদের চরণ। সেই আত্মার শান্তি কামনা করি। আছেন যত ভক্তবৃন্দে একবার সবাই প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি 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 বল। মা তোমরা বসো। গাইতে এলাম কবি গান, দাঁড়িয়েছি সভাস্থান। বিপক্ষ কবির নাম নির্মল সরকার। যদিও সে আমার শিষ্য বটে, উঠেছে এই কবির খাটে। গুরু শিষ্যের লড়াই হবে সভ্য সমাধান। সে প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দেও সমাধান। শাস্ত্রীয় প্রমাণে যা পাই, যুগে যুগে ভগবান এলো, কিন্তু কেউ কি আগের যুগের ভগবানের নাম ধরে কেঁদেছিল? তেমন প্রমাণ কোন শাস্ত্রে নাই। কিন্তু কৃষ্ণ যখন গৌর হলো, কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। তাই আমার প্রাণে জানতে ইচ্ছে হয়, তাই প্রশ্ন করি মনের সাধে, গৌর কেন কৃষ্ণ বলে কাঁদে? সেই গৌর যদি কৃষ্ণ হয়েছিল ব্রজালয়, বা 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 বা। প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। শ্রবণ করুন যত ভক্তগণ। আমি এক এক করে প্রশ্নপত্রের জবাব করব এখন। আমাদের গৌরলীলা যদি বুঝতে হয়, তাহলে কৃষ্ণলীলা না বুঝলে গৌরলীলা কখনো বোঝা সম্ভব নয়। যেমন হায়ার সেকেন্ডারি যদি পড়তে হয়, তাহলে মাধ্যমিক পাশ না করলে হায়ার সেকেন্ডারি পড়া যায়? যদি কেউ বিএ পড়তে চায়, সে হায়ার সেকেন্ডারি পাস না করলে বিএতে ভর্তি হওয়া যায়? যাবে কি? যদি কেউ এমএ পড়তে চায়, বিএ পাস না করলে তার এমএতে ভর্তি হওয়া সম্ভব নয়। ঠিক যেমন এই তত্ত্বটাও তা। গৌর তত্ত্ব বুঝতে গেলে, গৌর কেন ভাসে চোখের জলে, আগে শ্রীমদ্ ভাগবত খুলে কৃষ্ণ তত্ত্ব কর অনুধাবন।
তাই যার না হবে সে কি গৌর তত্ত্ব বুঝতে পাবে? আমি এক এক করে করব বিশ্লেষণ। আমি চেষ্টা করব এমন কিছু কথা বলা যেগুলো আপনারা সচরাচর শুনতে পান না। হ্যাঁ, আপনারা এখানে বৃন্দাবনে কে কে গেছেন? লীলা বৃন্দাবন, ওই আসল বৃন্দাবন নকল বৃন্দাবন ওগুলো আমি বলছি। লীলা বৃন্দাবন, যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধারানী, দ্বাদশ গোপাল, অষ্টসখী, নবমঞ্জুরি তারা লীলা বিলাস করেছিলেন। আরে বাবা, তোমরা এই সামনে বসলে আবার উঠলে, ব্যাপারটা কি? এত যদি ওঠা উঠি, মনে এত ছোটা ছুটি, আগে আগে নেবে ছুটি, সামনে বসার দরকারটা কি? পিছনে বসলে পরে ইচ্ছে মতো যাবে সরিয়ে, নাকি? জয় রাধে। আপনারা কারা কারা লীলা বৃন্দাবনে গেছেন একটু হাত তোলেন দেখি। বৃন্দাবনে কারা গেছেন? বেশ, জয় রাধে। কি বলছি? সবাই বসে যান, আর কথাগুলো শুনবেন না, শুধু কথা শোনার সঙ্গে সঙ্গে লীলা দর্শন যার হবে তার প্রকৃত শ্রবণে আনন্দ পাবে। যেমন আগে ঠাকুরমা ঠাকুর দাদার কোলে উঠে গল্প শুনতাম না? এক রাজা ঘোড়ার পিঠে চড়ে ওই বট গাছের নিচে দিয়ে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, ঘোড়া টকবক 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 করে ছুটছে, আমরা দেখতে পেতাম যেন, ঠিক না? তাই আমি যে কথাগুলো বলবো, প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি। গৌর কেন কৃষ্ণ বলে কাঁদে, তাহার জবাব দিতে আমি রাধা কৃষ্ণ লীলা কাহিনী টেনে আনি সভাতে। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, মনে রাখবেন। কি মাস? জ্যৈষ্ঠ মাস। যারা গেছেন ব্রজবাসে তারা জানেন জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনে কি ধরনের গরম পড়ে। সকাল 10টার পরে বাইরে যাওয়া কষ্ট হয়, লু হাওয়া বয়, মনে হয় গরমের ছাকা লাগে গায়ে। মাসটা মনে রাখবেন। ঠিক জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পীতবাসে কি কর্ম করিল, ধেনুবৎস সঙ্গে নিয়ে গোচারণে এলো। গোচারণ করতে গেছে, গরু চড়াতে গেছে। কোথায় গেছে? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, গিরি গোবর্ধন পর্বত দেখেছেন? এখনো আছে, দেখেছেন তো নাকি? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, নন্দগ্রাম, বর্ষনা, গোকুল, যাবত 84 কোষ বৃন্দাবন। একটা হচ্ছে পঞ্চক্রোশ আর একটা হচ্ছে 84 কোষ। গিরি গোবর্ধন উঁচু, কিন্তু তার সমতল ভূমি আছে পাদদেশে। যেখানে পর্বত শেষ হয়ে গেছে তার পাদদেশে সমতল ভূমি, কচি কচি ঘাস। সেখানে গোচারণ করতে গেলেন আমার কৃষ্ণ পীতবাস। ধেনুবৎস ছেড়ে দিয়ে কানাই আমার গো, ওরে মুরলী ধরিয়া হাতে, রাধা 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 বলে বাজায় গাছতলা। ওখানে তমল বৃক্ষ, সেই তমল বৃক্ষের গোড়ে কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশির সুরে রাধা রাধা বলে টান দিয়েছে।
কৃষ্ণের বাঁশিতে কটা ছিদ্র আছে? আস্তে। ও মা, কি কবিগান শুনতে কীর্তন শুনতে এসেছেন না কথা বলতে এসেছেন? সচরাচর আমরা যেটা বলি 7টা ছিদ্র, শাস্ত্রে যেটা লেখা, প্রথম রন্ধ্রের টানে মণিধান ছাড়ে, দ্বিতীয় রন্ধ্রের টানে ধেনু বৎস ফেরে, তৃতীয় রন্ধ্রের টানে সতী ছাড়ে পতি, চতুর্থ রন্ধ্রের টানে ভুলে পশুপতি, পঞ্চম রন্ধ্রের টানে রাখাল সবধায়, ষষ্ঠ রন্ধ্রের টানে যমুনা বুঝায়, সপ্তম রন্ধ্রের টান কহিতে না পারি, যাহাতে ভুলিয়া আছে নাপনি কিশোরী। গোবিন্দ দাস মহাজন তিনি কি করেছেন প্রকাশ? মুরলীর অতি সুমধুর তান, দরবহি দারু নবমঞ্জরি পল্লব, যমুনা বহত উজান, ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত, শিলাগণ বহত নীর, নীর তেজি মীন খাড়িয়া পরত, কুমনাহি হত থির। ধেনুবৎস দুগ্ধপানে ঊর্ধ্বপানে ধাত, কানন তেগি মৃগী ধায়ে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে, মুরলীর বলিহারি যাই। যখন বাঁশি বাজিয়ে দিয়েছে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে বাঁশি বাজে। বাঁশি কিন্তু এখনো বাজে, তখনও বেজেছে। কৃষ্ণের লীলা বিলাস কোনোদিন ক্ষান্ত হয় না, শেষ হয়ে যায়। তার লীলা যেদিন শেষ হবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি বন্ধ হবে, সব তার সঙ্গে লয় হয়ে নিরাকারে নির্গুণ ব্রহ্মে বিলীন হয়ে যাবে। অনাদিকালের কৃষ্ণের বাঁশির সুরে, অনাদিকালের রাধার আজও আঁখি ঝুরে। আমার আগের কীর্তনিয়ে খুব ভালো ভালো আলোচনা করেছেন। তিনিও কৃষ্ণের বাঁশি শুনেছিলেন, যিনি নাম দিয়েছিলেন নীলমাধব। সত্যি বাদে বলছি, তবে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, শ্রীমতী রাধারানীর কৃপা চাই। ছোট আর সে যে কি মধুর সুর, এই জগতের কোনো বাঁশির সেই সুর হয় না। সে একবার শুনেছে, সে জানে সেই মধুর বাঁশির সুর।